কথা ছিল সন্তান কোরআনের হাফেজ হলে দান করবেন 1 বিঘা জমি। জি দর্শক, কথা বলছিলাম মঞ্চে থাকা সাদা পাঞ্জাবি কালো কোট পরিহিত জামাল সাহেবের কথা। মানুষটার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি হলেও তার আত্মার পরিধি যেন 6,000 ফুটেরও বেশি। দর্শক, কথা বলছি জয়পুরহাট জেলাধীন তিলকপুর বাচ্চা হাজি মাদ্রাসা থেকে। 20 তারিখ বুধবার, সালাতুল এশা পেরিয়ে ঘড়ির কাঁটা টিক টিক, তখন রাত 10টা। বিশাল ওয়াচ মাহফিল, চারদিকে আলো, সাউন্ড সিস্টেম, হাজারো মানুষের ভিড়, সব মিলিয়ে যেন এক আত্মার খোরাক মঞ্চ। হঠাৎ মঞ্চ থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক ঘোষণা, যা উপস্থিত জনতার সবার হৃদয়ে গভীর দাগ কেটে উঠল। শেখ জামাল সাহেব বলেছিলেন, ছেলে কোরআনের হাফেজ হলে এবং সঙ্গে তার মা বাবার কষ্টের আত্মত্যাগে আত্মার মাগফিরাত কামনায় দান করবেন 1 বিঘা জমি। আজ সে প্রতিজ্ঞা রক্ষার দিন, আসছে স্বপ্নের পূর্ণতার অশ্রুসিক্ত আনন্দের দিন। মাইকে ঘোষণা দিলেন 1 বিঘা জমি দানের, ব্যাখ্যা করলেন মা বাবার কৃতি সন্তান হিসেবে মা বাবার কষ্টের আত্মত্যাগের কথা। কাঁদলেন নিজে, কাঁদালেন হাজারো মুসল্লিকেও। অনেকের চোখে প্রস্ফুটিত হলো আনন্দ আর বিস্ময়ের বিস্ময়ের ঝিলিক। এই মুহূর্তে মনে পড়ছে আমার সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতের কথা। আর যারা বলে, হে আমাদের রব, আমাদের স্ত্রীগুণ ও আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। আসলে যেন সেই পিতামাতা সন্তানকে চোখের শীতলতা বানাতে পেরেছিলেন, যাই আজকের ফলাফল, আজকের এই মহানুভবতার আত্মার গল্প। ভাবতেই অবাক লাগছে, যেখানে কোটি টাকার সম্পদ, বিলাসিতায় ফ্ল্যাট বাসার এক রুমে মা বাবারই জায়গা হয় না, জায়গা হয় বৃদ্ধাশ্রমে, সেখানে বাবা মা মারা যাওয়ার পরেও এভাবে স্মরণ রাখা এক বিরল মানবিক দৃষ্টান্তের প্রতিচ্ছবি। আসলে শর্মাপুরের এই জামাল সাহেব নৈতিকতা ও উদার মানসিকতার মানুষ, সর্বজনীন সুপরিচিত। কষ্টের দিনগুলোতে বাবা মা পাশে থাকলেও সুখের দিনে পাশে ছিল না কেউই। সে জায়গা থেকে মানুষের সেবা করার স্বার্থে প্রতিষ্ঠা করেন ইসলামিয়া ডায়াগনিক সেন্টার। মনে পড়ছে আমাকে দেওয়া কথা, বাঁধন, তোমার রেফারেন্সে অসহায় গরিব রোগী যত আসবে তাদের জন্য যতটুকু সম্ভব টাকা কম রাখবো। সত্যি জামাল সাহেব ভালো মানসিকতার মানুষ, ভালো আত্মার মানুষ। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। ওনার সন্তান হাফেজ মোহাম্মদ নবীন সহ সকল হাফেজ সন্তানদের কোরআন কোরআনের নূর হয়ে আলো ছড়িয়ে দেখ। ইসলামের সুগন্ধিতে মুগ্ধতায় পিতামাতার আত্মার শান্তি বর্ষিত হোক। সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। তিলকপুর থেকে আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাঁধন, নৌসেময় টিভি, তিলকপুর, আক্কেলপুর, জয়পুরহাট।